আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি ইশরাত জাহান। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন ফিলিস্তিনিরা। ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। নির্বাচনী রোডম্যাপ নিয়ে হতাশা জানালো বিএনপি। এবং ইজতেমার মাঠ দখল নিয়ে তাবলিগের দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ৩। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই মামলা করেছেন ফিলিস্তিনিরা। স্থানীয় সময় মঙ্গলবার মামলাটি করা হয়। গাজা অধিকৃত পশ্চিম তীর ও আমেরিকায় বসবাসকারী ৫ ফিলিস্তিনি মামলাটি করেছেন। মামলার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, বিচারাধীন মামলা নিয়ে তারা কোনো মন্তব্য করে না। যুক্তরাষ্ট্রের গত শতকের ৯০-এর দশকের লেহি আইনের আওতায় এ মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় চরম মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, কিন্তু তা সত্ত্বেও দেশটিকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাই ইসরায়েলের সামরিক বাহিনীর প্রতি সহায়তা কমাতে বা অভিযুক্ত ইউনিটগুলোর সামরিক সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে এই মামলা করেছেন ৫ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৪ মাস ধরে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে, তাতে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪৫,০০০-এরও বেশি। এদের মধ্যে ১৭,০০০ই শিশু। ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাজিলের ওপরও একই নীতি প্রয়োগ করবেন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে ট্রাম্প বলেন, যদি কোনো দেশ আমাদের উপর অতিরিক্ত শুল্ক চাপায়, তাহলে যুক্তরাষ্ট্র সেই দেশের পণ্যের উপর চড়া হারে কর চাপাবে। ভারত প্রায় সব ক্ষেত্রেই আমাদের উপর অধিক কর চাপায়, অথচ এতদিন আমরা ওদের ওপর কোনো কর চাপাইনি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বাণিজ্যে স্বচ্ছতা থাকতে হবে। ভারত যদি মার্কিন পণ্যের উপর ১০০% শুল্ক চাপায়, তাহলে যুক্তরাষ্ট্র সেই পরিমাণ শুল্ক চাপাবে। ওরা আমাদের উপর শুল্ক চাপালে সমস্যা নেই, কিন্তু সেই ক্ষেত্রে আমরাও পারস্পরিক শুল্ক চাপিয়ে দেব। এর আগে প্রায় একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্প মনোনীত বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লাটনিক। তিনি বলেন, নতুন সরকারে পারস্পরিক সুবিধা দানের নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা আমাদের সঙ্গে যেমন ব্যবহার করবেন, আমাদের থেকেও তেমন ব্যবহারই পাবেন, এটাই আশা করা উচিত। নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচনের জন্য ৪ থেকে ৬ মাসের বেশি সময় লাগার কথা নয়। বুধবার বনানী ৫ নম্বর রোডে আনসার ক্যাম্প সংলগ্ন ময়দানে এক সভায় তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, এ সরকারের প্রথম ও প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, আর সেজন্য কিছু আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও মাঠের সংস্কার দরকার। আমরা পর্যবেক্ষণ করে ও বিশ্লেষণ করে বের করেছি, এক্ষেত্রে সংস্কারে ৪ থেকে ৬ মাস বেশি সময় লাগার কথা নয়। বিএনপির এই নেতা বলেন, ভোটের জন্য সবাই অপেক্ষা করছে, তাই যত দ্রুত সম্ভব সংস্কার সেরে ভোটের আয়োজন করতে হবে। এ সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানে এ ব্যবস্থা পুরোপুরি ফিরে আসা দেশ ও জাতির জন্য ইতিবাচক। বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩ জন নিহত ও প্রায় শতাধিক মুসল্লি আহত হয়েছেন। এ ঘটনায় উত্তরা ও তুরাগ এলাকায় অনির্দিষ্টকালের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। বুধবার ভোররাত 3:15টার দিকে এ সংঘর্ষ শুরু হয়, যা কয়েক ঘন্টা ধরে চলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্ব ইজতেমার আগে ২০ ডিসেম্বর থেকে ৫ দিনের জন্য জোর ইজতেমা করার জন্য সাতপন্থী মুসল্লিরা ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করছিলেন। আর সাতপন্থীরা যেন ইজতেমা ময়দানে প্রবেশ করতে না পারেন, সেজন্য আগে থেকেই ময়দানে অবস্থান করছিলেন জুবায়েরপন্থীরা। মঙ্গলবার দিবাগত রাত ৩টার পর মাওলানা সাদ অনুসারী শত শত মুসল্লি কামারপাড়া ব্রিজ পার হয়ে ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের গেট দিয়ে ময়দানে প্রবেশ করেন। এ সময় ইজতেমা ময়দানের ফটকে জুবায়ের অনুসারীরা পাহারায় থাকায় তাদের মারধর করে ফটক খুলে ময়দানে প্রবেশ করেন সাতপন্থীরা। ময়দানের বিভিন্ন স্থানে ঘুমিয়ে থাকা জুবায়েরপন্থী মুসল্লিদের উপর হামলা চালান মাওলানা সাদের অনুসারীরা। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এদিকে সংঘর্ষের পর দুই পক্ষের মুরব্বিদের নিয়ে বৈঠক করেছে সরকারের ৫ জন উপদেষ্টা। বৈঠকে মাওলানা সাদ অনুসারীরা টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা বিশ্ব ইজতেমার মাঠ ছাড়ার পর সরকার ওই মাঠের দায়িত্ব নেবে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বিজয় দিবস উদযাপন।
এবং সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন নিউ ইয়র্কে 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করা হয়েছে। প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এরপর গণমুক্তি অনিবার্য শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে একযোগে কাজ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ ও 2 লাখ সম্ভ্রমহারা মা বোন সহ সব বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের সূর্য সন্তানরা দেখেছিলেন, যে স্বপ্ন বাস্তবায়নে তারা অমূল্য প্রাণ উৎসর্গ করেছিলেন, তা বাস্তবায়নের সুযোগ তৈরি করে দিয়েছে ছাত্র, শ্রমিক জনতার গণ অভ্যুত্থান। এ সময় আব্দুল মুহিত প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর মাধ্যমে দেশ পুনর্গঠনে অবদান রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। যথাযোগ্য মর্যাদায় 54তম বিজয় দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ। এ উপলক্ষে মঙ্গলবার রাতে আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 71-এর সব শহীদ, জাতীয় 4 নেতা ও শহীদ বুদ্ধিজীবী, 15 আগস্ট ও 21শে আগস্টের শহীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বক্তারা নতুন প্রজন্মের মাঝে শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শন এবং স্বাধীনতার ইতিহাস ও গৌরব গাথা তুলে ধরার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1865 সালের আজকের এই দিনে মার্কিন সংবিধানে সংশোধনী ঘোষণা করার ফলে দেশটিতে দাস প্রথা বিলুপ্ত হয়। 1912 সালের আজকের এই দিনে মার্কিন কংগ্রেস সে দেশে অশিক্ষিত অভিবাসীর প্রবেশ নিষিদ্ধ করে। 1969 সালের আজকের এই দিনে ব্রিটেনে খুনের জন্য মৃত্যুদণ্ডের বিধান রহিত করা হয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।